দিন লাগে? টেন্টেটিভ কস্ট অ্যারাউন্ড আপনাকে খবর দিতে হবে না, ওখান থেকে আমরা নিজেরাই দেখতে পারি। ওটাও এখন আপনাদের দেখাবো কিভাবে আমরা মনিটরিং। আর সেলিং প্রাইস হ্যাঁ, সেলিং প্রাইস দ্যাট ইজ দ্য সেলিং প্রাইস না অ্যাভারেজ কস্ট অফ সাপ্লাই। সেটাই আমাদের কনজিউমাররা যা রেটে পাচ্ছে। হ্যাঁ এটাই, হ্যাঁ হোয়াট ইজ দ্য প্রাইস এট হুইচ ইউ আর বাইং? ইউ ওয়ান্টেড টু নো। এটাই অ্যাভারেজ কস্ট অফ সাপ্লাই। এটা কনজিউমার না, এটা অ্যাভারেজ কস্ট। আমাদের যে বিদ্যুৎটা বাইরে থেকে খরচ নিচ্ছি সেটার যে ক্রয় মূল্যটা পড়ছে এটা হলো এটা পারচেজ প্রাইস। হ্যাঁ, অ্যাভারেজ কস্ট অফ সাপ্লাই। পারচেজ আর সেলিং প্রাইসটা বলো না। এভারেজ সেলিং প্রাইস। অ্যাভারেজ সেলিং প্রাইসটা হলো না অ্যাভারেজ কস্ট অফ সাপ্লাই এআরআর কত? এআরআর হলো 6.63। 6.63। 7 পয়েন্ট কত বলছিলে? 37। এটা হচ্ছে এসিএস, এভারেজ কস্ট অফ সাপ্লাই। আর সেলিংটাকে বলে এআরআর, ওটা হচ্ছে 6.63। 6.63। দ্যাট মিন্স ইউ আর গিভিং এ লেস প্রাইস। গ্যাস প্রাইস না, ওটা আমরা এতদিন অ্যাবজর্ব করছিলাম, এখন আর অ্যাবজর্ব করা সম্ভব না, এর জন্য একটু পাসকরণ করা হয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন, আপনি প্রথম বলেছিলেন 800 মেগাওয়াট বিদ্যুৎ একটা বিষয়। ইয়েস স্যার। এটা একটু আজকে যদি এক্সপ্লেইন করেন। হ্যাঁ, আমরা আগে বলেছিলাম যে আমাদের ত্রিপুরাতে পাম্প স্টোরেজের পটেনশিয়াল আছে। তো 4টে সাইট আমরা সিলেক্ট করেছিলাম ধলাইতে, ওটা এনএইচপিসি কে দেওয়া। পাম্প স্টোরেজটা একটু বাড়িতে করছে। পাম্প স্টোরেজটা ইজ লাইক এ ব্যাটারি। ব্যাটারি মনে করুন 800 মেগাওয়াট। তো দিনের বেলা যখন কস্ট অফ পাওয়ার কম থাকে সোলারে, তখন আমি ওটাকে দুটো পয়েন্ট থাকে, একটা উপরে থাকে একটা নিচে থাকে, তখন আমি পাম্পিং করে জলটাকে উপরে নিয়ে রাখলাম, স্টোর হয়ে গেল। ইভিনিংয়ে যখন হঠাৎ করে ডিমান্ড বেড়ে যায় বা আর্লি মর্নিংয়ে ডিমান্ড বাড়ে, তখন আমরা ওটাকে সেম মেশিনটাকে এজ এ জেনারেটর ইউজ করে উপর থেকে জলটা আবার নিচে চলে আসে। তো ইট গোজ অন লাইক দিস। না, হাইডেল পাম্প স্টোরেজ মানে যখন আপনার ডিমান্ড নেই, কস্ট অফ পাওয়ার কম, তখন ওটাকে আপনি পাম্পিং মোডে নিয়ে জলটাকে উপরে স্টোর করে রাখলেন, আর যখন আপনার দরকার তখন ওই জলটাকে ইউজ করে এজ এ জেনারেটর চালিয়ে আপনি বিদ্যুৎ সরবরাহ করলেন। সো ইট ইজ লাইক এ ব্যাটারি। সো এটাই হচ্ছে পাম্প স্টোরেজ। তো ত্রিপুরাতে আমরা 4টে সাইট আইডেন্টিফাই করেছিলাম, তার মধ্যে লংতরায় 800 মেগাওয়াটের প্রি ফিজিবিলিটি রিপোর্ট রেডি হয়ে গেছে, আর ইট ইজ টেকনিক্যালি ভায়াবল। সো নেক্সট উই উইল গো ফর দ্য ডিপিআর, ডিটেল প্রজেক্ট রিপোর্ট, তারপর এটা কনস্ট্রাকশন শুরু হবে। What is the tentative cost for that? Tentative cost will be, if it is 800 megawatt, you take per megawatt 8 crore, so around 6 to 7,000 crore. কয়টা স্মার্ট মিটার আমাদের ইনস্টলেশন হবে প্রায়? কয়টা? Around 6 lakh in first phase. তার মধ্যে 88,000 হয়ে গেছে। ফার্স্ট আমরা গভর্নমেন্ট মিটার আর টিএসসিসিএল এমপ্লয়ীদের করছি। এটা কত হয়েছে? 88,000। So what is the total number of consumers that you have, and what percent of them are paying tax? We have around 10 lakh, and paying is around 49% overall in Tripura. Highest in Bonamalipur, around 80%. And what is the reason behind why people are not paying? Where is the failure you are facing? No, why they are not paying? How can I say? No, you have to get the money. No, you have to. That is your duty also. I think we are doing our duty, but we cannot force somebody to pay. No, we can only request but you there are pay other it in mechanism time. also, like BSNL have here. So what is the mechanism that you are following? There is a cash counter, you can pay digitally, and now we are going to door and request people to pay. We cannot put force, so we are requesting through your medium also, আপনাদের মাধ্যমেও রিকোয়েস্ট করছি আপনারা পে করুন। How long it is been going on in this manner?
I have joined last year, and from then only I have found out at that time it was 39%, so we could in a year increase it to 49%. Total যদি আমাদের ত্রিপুরা রাজ্যে pending amount around around 450 crore. in the government sector. Government is there is no pending because nowadays if government doesn't pay, the central government they stop giving payment to the state government. So government they